আমরা কি এইরকমই একটি বাংলাদেশ কায়েম করতে চাই যে এইবার কেবলমাত্র আওয়ামী লীগের তার দোসরদের খুঁজে খুঁজে সবগুলো সমস্যা দেখা হবে, অপরাধ দেখা হবে, বাকিদের যেন কোনো অপরাধ নেই? একটা জিনিস মনে রাখবেন, ন্যায় বিচার ছাড়া কোনো দেশ এগোতে পারে না। সেটা আপনি আমি যেই করি না কেন, অন্যায় যদি আমাদের মধ্যে হয়ে থাকে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সেই রকম বাংলাদেশ মানুষ চায়। আওয়ামী লীগের মতো একদলীয় চোখ, কানা চোখ, কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না, এইরকম বাংলাদেশ চায় না। গণতান্ত্রিক ন্যায় বিচারের বাংলাদেশ মানে সবাইকে নিয়ে বাংলাদেশ। সেই কারণে আমরা সবসময় বলি ন্যায় বিচার দিয়ে আমাদের যাত্রা করতে হবে। এবং সেই ন্যায় বিচার যেমন গত 15 বছরে যত গুম খুন হয়েছে, যত নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট পর্যন্ত, যত লুটপাট হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে, সেটার যেমন ন্যায় বিচার, তেমনি আমরা 1971 সাল থেকে 53 বছর বাংলাদেশ ভুলে যাইনি। সেইটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সেই ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই সত্যিকার অর্থে আগামী দিনে যদি আমরা আর ফ্যাসিবাদকে মাথা চারা দিয়ে দেখতে না চাই, আমাদের এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আর কোনো শক্তি যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেইটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যাতে যে কেউ অপরাধ করুক না কেন, বর্তমান সরকার করুক, ভবিষ্যতের সরকার করুক, তারাও জনগণ ন্যায় বিচার পাবে। সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার। সেই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে গেলে ক্ষমতার জবাবদিহিতা দরকার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? ক্ষমতা কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, তার একটা নিয়ম ঠিক করা। আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম, যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায়, তারা জমিদারের চাইতেও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করতে চায়। এইটাই তো বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি। ক্ষমতার অপব্যবহারকারী 15 বছরে হয়েছে তা নয়, তার আগেও হয়েছে, সেটা স্বীকার করতে হবে। এবং সত্যি যদি আপনি নতুন জায়গায় যেতে চান, কাজে ইতিহাসের জায়গাটা হচ্ছে অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। যারা আজকে অভ্যুত্থানের শক্তি, তারা নিজেদেরকেও বদলান। সুতরাং আমরা মনে করি ক্ষমতার যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, রাজনীতির যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো, তারা নিজেদের কতটা বদলাবেন সেইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বাংলাদেশের নতুন গণতান্ত্রিক শক্তি কতটা দাঁড়াবে সেটাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমরা আগামী দিনে প্রবেশ করতে পারি। এগুলো শুনতে অনেকেই রাজি না। আমরা গত কয়েকদিনে 5 মাসে যা দেখছি, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হবে। গণতন্ত্র মানেই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা জনগণের সম্মতি, জনগণের ভালোবাসার মধ্যে দিয়ে আপনাকে অর্জন করতে হবে। আপনি জনগণের উপরে নানান ক্ষমতা মানে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে আগে ভাগেই সব দখল করে নিতে চাইছেন, সেইটা কোনো ক্ষমতার প্রতিযোগিতা না। আপনারা একই পথে হাঁটছেন এবং ওইটা লক্ষণ দেখাচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের বদলে গণতন্ত্রের পথে আমরা যাইতে পারবো কিনা, এই সন্দেহ জাগাচ্ছে। কাজেই রাজনৈতিক দলগুলো আজকে নেতৃত্ব যে অঙ্গীকার কিংবা যে পরিবর্তনের ডাক দিচ্ছেন, সেটা যাতে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত কার্যকর হয়, তার জন্য প্রত্যেকটি মানুষকেই তার ভূমিকা পালন করতে হবে। কিন্তু কেবল প্রতিষ্ঠিত শক্তিগুলোর উপরে ভরসা করলেই চলবে না। তরুণরা যে পথ দেখিয়েছে, তাতে যদি বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন ঘটে তরুণদের মধ্য থেকেই, সেইটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। একটা দল তারা নাই হয়ে গেছে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, পালিয়ে বেড়াচ্ছে, প্রধান নেতা পালিয়ে গেছে, তারপর টেলিফোন করে করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের আর কোনো জায়গা নেই মানুষের মধ্যে। কিন্তু বাংলাদেশে তো গণতন্ত্র দরকার, বাংলাদেশে তো নতুন রাজনৈতিক শক্তি আসতে হবে। মনে রাখবেন, ক্ষমতা
যদি একজনের হাতে চূড়ান্ত ক্ষমতা এসে জমা হয়, তাহলে সেইটা তাকে বিপথে নিয়ে যাবেই। আজকে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য যদি না থাকে, তাহলে বাংলাদেশের পরিণতি আবারও খুব খারাপ দিকে যেতে পারে। কাজে আমাদের এখানে ক্ষমতার ভারসাম্য লাগবে, আর সেই ক্ষমতার ভারসাম্য একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক ভারসাম্যের উপর নির্ভর করে। সুতরাং এই দেশের নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার, এবং যারা এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে পরীক্ষিত হয়েছে, আজকে আপনাদেরও তাদেরকে চিনতে হবে এবং শনাক্ত করতে হবে এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। না হলে বাংলাদেশে আমরা গণতন্ত্রের পথটাকে মসৃণ করতে পারবো না।